বলে কি না বলে, ছাগলে কি না খায়। I say stop it! বন্ধ করুন এসব! You fraud! অর্জুন, তুমি এভাবে আমাকে, আমার মেয়েকে, আমার গোটা ফ্যামিলি, আমার গোটা বংশকে ঠকালে কিভাবে? তুমি কি ভেবেছো আমি তোমায় এমনি এমনি ছেড়ে দেবো? না, আমি তোমায় পুলিশে দেবো। পুলিশ না, আধা সামরিক বাহিনীর না, তাও না, বিএসএফ কিংবা মিলিটারির হাতেও তুলে দিতে পারি, সে ক্ষমতা আমার আছে। সরি স্যার, সরি, প্লিজ বিশ্বাস করুন। দেখুন, এইসব হয়েছে, এসবের ব্যাপারে আমি কিন্তু কিছুই। You shut up! তুমি আমাকে আর আমার মেয়েকে নিয়ে এভাবে ছিনিমিনি খেলার সাহসটা পেলে কি করে? তুমি জানো সেই কখন থেকে আমার মাধু কেঁদে যাচ্ছে? আমার মাধু তোমার জন্য কত চোখের জল বইয়েছে। জেনে রেখো অর্জুন, এই সমস্ত চোখের জলের দাম আমি এক এক করে তোমার থেকে নেবই। দেখেন, একটু চুপ করেন না, আপনি এত মাথা গরম করেন না। দেখেন, আমার তো খুব খারাপ লাগতেছে। আমার তো খুব ইচ্ছা ছিল তুই মাধবীলতা আমগো বাসার বউ হইয়া আসুক। হইল না, সব কপালের দোষ। কি করুন যায় কোন? এক্সকিউজ মি ম্যাডাম, আপনাকে দেখে মনে হচ্ছে আপনি মাধুর সঙ্গে অর্জুনের বিয়ে হয়নি বলে খুব দুঃখ পেয়েছেন। তার নমুনা তো দেখতেই পেলাম। ঢোকার সময় দেখলাম আপনি দুহাত তুলে নাচছেন। আপনি কি হরিনাম সংকীর্তন করছিলেন? Don't cry, Madhu. I'm here for you. তুমি চোখের জল ফেলছো কেন বাবা? চোখের জল ফেলছো কেন বাবা? সারালা বলো, একটু মুখে বলো বাবা। মাধু এরকম কাঁদছে, আর ওদিকে কৃষ্ণা দেবীর সাথে আমরা বিয়ে হলো না, অন্য একজন করে দিল। আমার খুব কষ্ট হচ্ছে খুব। আটকে রাখো কষ্টটাকে, একটু আটকে রাখো। কাঁদে না বাবা, সকলের সামনে এরকম কাঁদে না। শোনো, বলছি কি, তোমার তো বিয়ে হয়ে গেছে একটা ভালো বউয়ের সঙ্গে। এই বউটা তোমার ভালো বউ। হ্যাঁ, কৃষ্ণ কৃষ্ণ করো না দয়া করে, অনেক বয়স হয়েছে তোমার। মনে রেখো, এই ভালো বউ আর শ্বশুরকে, হ্যাঁ, এরপর লাগলো তোমার শ্বশুরকে এখন হাতে রাখতে হবে। মাথা সোজা করো, হ্যাঁ, ঠিক আছে? You stupid! Irresponsible অর্জুন, তুমি আমার মেয়ের সঙ্গে যে অন্যায়টা করেছো তার জন্য তোমার 12 বার ফাঁসি আর 13 বার যাবজ্জীবন কারাদণ্ড হওয়া উচিত। স্যার, না না না, আপনি ভুল বুঝছেন। আসলে যা ঘটেছে তার মধ্যে আমার একদম হাত নেই। পুরোটার জন্য দায়ী এই মেয়েটা। আপনি বরং একটা কাজ করুন, ওই বললেন না ফাঁসি আর যাবজ্জীবন কারাদণ্ড, সব ওকে দিন। একদম আমি আপনার সঙ্গে আছি। আই সাপোর্ট ইউ। দেখুন, আমার না এই ছেলেটাকে বিয়ে করার বিন্দু মাত্র কোনো ইন্টারেস্ট ছিল না। বাড়ির সবাই মিলে বললো তাই। You shut up, young lady! তোমরা সবাই ফ্রড, তোমরা একসাথে হাত মিলিয়েছো আমার এই মেয়েটাকে ঠকানোর জন্য। হ্যাঁ, এক মিনিট, আপনি কে বলুন তো মশাই? আমার সাটা বলছেন? আপনি নিজে কোথাকার ভদ্রলোক? হ্যাঁ, রাত বিরেতে লোকের বাড়ি বসে ঝগড়া করছেন। ঠিক আছে, ধরে নিন আপনার মেয়ের ক্ষতি করার জন্য আমি এসব করেছি। আমি যা করেছি বেশ করেছি। আপনার যা করার আপনি করেন, আমিও দেখব আপনি আমার কি ক্ষতি করেন।
এই যে মশাই, আপনার এখানে কি চাই? এখানে কি চাই আপনার? আপনি এখানে এসে এইভাবে চিৎকার করছেন কেন? উমা, আপনারা কি করছেন? ভালো আছেন দিদি? ও বোঝাই বোঝাই রে, দেখ না এই লোকটা তখন থেকে কিরকম চোটপাট করছে আর কি সব যাতা বলছে একেবারে ভাবতে পারবি না। এই যে ম্যাডাম, যাতা কথা কি? আমি যা বলছি হক কথা বলছি। আপনারা জানেন এই অর্জুন আমার মেয়েকে বিয়ে করবে কথা দিয়ে আমার থেকে কত টাকা ধার করেছে? আপনার মেয়েকে বিয়ে করবে বলে অর্জুন আপনার থেকে টাকা নিয়েছে? Yes! তাহলে আপনি বড় একটা কাজ করুন, বুঝলেন? ওই ছেলেটাকে বড় প্রমাণ প্রমাণ আছে আপনার কাছে? এই যে আমগো অর্জুন যে আপনার কাছ থেকে কর্জ করছিল ওটা, তার কোনো প্রমাণ আছে? হুম? আরে বাস, এ তো দেখছি ফাটাফাটি কেস একেবারে। রাত বিরাতে এই সিনেমা দেখবো সেটা তো আগে ভাবিনি। জিও গুরু, এই ক্যাচাল তো জমে একেবারে দই হয়ে আছে। পারি না। কিন্তু একবার তো এই কেসের খবরটা বসাক বাড়িতে দিতে হয়। Hey you, Butel, Kaku. না ব্যাটেল কাকু ঠিক না কাকু, ও পটল বেল কাকু। বটো yeah কাকু you see the thing is that what did you do is the what did he mistake do কি আচ্ছা ঠিক আছে, বলছি বাংলায় বলছি। দেখেন, ও একটা ফেসে গিয়ে আপনার মেয়েকে বিয়ে করতে পারেনি। দ্যাট ইজ দ্য থিং, দ্যাট ইজ হোয়াট ইজ ইট। মানে ব্যাপারটা হলো এই দাদা ভুলবশত এই আপনার মেয়ের জায়গায় কৃষ্ণ সেনগুপ্তকে বিয়ে করে ফেলেছে। এই চ্যাংড়ামো করবে না, অবশ্য একদম ফটকেমো করবে না। আর একটা কথা যদি তোমরা দুজন বলেছো, এরম ভাবে তুলবো, এরম ভাবে ছুঁড়ে বাড়ির বাইরে ফেলে দেবো। আপনি আবার চিৎকার করে কথা বলছেন কিন্তু। না আপনার এই চিৎকার আমার মোটেই সহ্য হচ্ছে না। আচ্ছা, আপনি জানেন না যে রাতের বেলায় অন্য কারুর বাড়িতে এসে এরকম ভাবে চিৎকার করে কথা বলতে নেই? তুমি আমার সাথে এরকম করতে পারলে? কেন করলে অর্জুন? তুমি তোমার মাদের সাথে এরকম কেন করলে অর্জুন? কৃষ্ণা দেবী, আমি কিন্তু আপনার জন্য এরকম করে কাঁদতে পারবো না। কান্না পাচ্ছি, আর আমি এটাও জানি আমার কথা ভেবে আপনার খুব কষ্ট হচ্ছে, কিন্তু আমি কাঁদতে পারবো না। কেন বলুন তো? মা বলেছে যে আপনার থেকে অনেক ভালো বউ পেয়েছি আমি। আপনার সাথে বিয়ে করলে না এরকম ভালো বউ পেতাম না, তাই ভাগ্যিস আপনার অন্য জায়গায় বিয়ে হয়ে গেছে। মা বলেছে আমি। আমারও পরানো যাহা চায় তুমি তাই গো। শোনো আরে বাবার হর কাকু যে এরকম একটা প্ল্যান চালাবে আমি তো কল্পনাই করতে পারিনি। আরে ধরো ওদিকে কোথায় যাচ্ছে, এদিকে এসো। আজকে ব্যাট বল তো আমার মাথার উপর তারপর নাচছে অর্জুন কোথায় করে। ও বাবা, আমি একেবারে নিশ্চিন্ত এবং খুব খুশি যে সব ভালোই মিটে গেছে। ব্যাস, আমি ঘুমোতে যাচ্ছি। হ্যাঁ এই শোনো, কোথায় যাচ্ছ? শোনো না, আমি তোমাকে যে কি ব্যাপার বলো তো, মুখটা এখন তোলো হাড়ির মতো করে রেখেছো কেন?
এই যে এত বড় একটা ঘটনা ঘটলো, তুমি খুশি হওনি? ঘটনাটা ঘটার আগে কেউ কি আমাকে জিজ্ঞাসা করেছিল আমি খুশি হব কিনা? আমি শুধু চাই যে আমার ছেলেটা সুখে থাকুক, ভালো থাকুক, শান্তিতে থাকুক, ব্যাস। এর থেকে আমি আর বেশি কিচ্ছু চাই না। আরে তোমার কোনো চিন্তা নেই, দেখবে কে? এই! রাত দুপুরে ছানের মতো যাচ্ছিস কেন? দাদু দাদু করে এদিকে আয়। আরে বাবা, তোমরা কি বলছো? আমি চেঁচাবো না? আরে দিকে যাও, ও বাড়িতে না পুরো উল্টো বাওয়াল হচ্ছে। কি হচ্ছে? আরে বাওয়াল বাওয়াল। এই বাজে কথা না বলে কি হয়েছে সেটা বল। আরে আমি বাজে কথা বলছি, বাজে কথা বলছি? ওই বাড়িতে গিয়ে দেখে যাও, ওই বটম বেল এসে হাজির হয়েছে। এতক্ষণে যা কেচাল হচ্ছে না। ব্যাট বল? ব্যাট বল ঘটি বাড়িতে? ওই বটবেল বাবু যদি আমার ছেলের কোনো ক্ষতি করে দেয়, কি গো? ও দাদা, আমার মনে হয় ক্ষতি কিছু করবে না, কিন্তু এতক্ষণে ঝাড়পিট শুরু হয়ে গেছে। কি পিট? আরে ঝাড়পিট ঝাড়পিট জানে না? হিন্দি সিনেমায় দেখবে হিরো আর ভিলেনের এরকম ঝাড়পিট হয়। ইস, আমি এরকম জ্যান্ত সিনেমাটা মিস করে গেলুম গো। কিন্তু কি করবো বলো, আমার মনে হলো দাদুকে খবর দেওয়ার দরকার, তাই আমি এই বাড়িতে ছুটতে চলে এলাম। চুপ কর, এদিকে আয়, এদিকে আয়। আমাকে ঠিক করে বল চম্পা, ওই বাড়িতে কে কে আছে আমাকে বলতো। ও বাড়িতে কে আছে? ও বাড়িতে আছে মীরা, ও বাড়িতে আছে চন্দন, তারপরে পলা দিদি, বিরসা দাদা, চন্দ্রিমা দি, আর ওই যে হ্যাঁ বোচাইদা, ময়না পিসি, আর আমাদের দিদিমণি। ভেবলি বিচি? ভেবলি বিচি ওই বাড়িতে কি? এই ভেবলি বিচি ওই বাড়িতে আছে? ছেড়ে দে, আর কোনো টেনশন নেই। আমি তো জানি ভেবলি বিচি কি চি, ও ঠিক ব্যাট বল নিয়ে খেলে দেবে। দেখুন মশাই, আমার কিন্তু এবার মাথায় রক্ত চড়ে যাচ্ছে। আমি তখন থেকে আপনাকে বলে যাচ্ছি, আপনি এবার থামুন, চেঁচামেচি করবেন না। আর আপনি সে চেঁচামেচি করেই চলেছেন। আপনার সাহস তো কম নয়। হে ইউ, আপনি আমার সঙ্গে এভাবে কথা বলার কে? আপনি আমায় চেনেন? আমার নাম মিস্টার ব্যাটাব্যাল। আমার নামে গোটা ভারতবর্ষে কতগুলো কোম্পানি আছে জানেন? হ্যাঁ, তা জেনে আমি কি করব? শুনুন, আপনি যেই হরিদাস পাল হন না কেন, তাতে আমার কিচ্ছু এসে যায় না। আপনি আমার বাড়িতে এসে চেঁচামেচি করছেন কেন, সেটা জবাব দিন। শুনুন, এবার কিন্তু আপনি অসভ্যের মতো আচরণ করছেন। খবরদার আপনি ওনাকে এরকম ভাবে বলবেন না, হরিদাস পাল্টাল। উনি আমার কুটুম হন, ওনাকে অসম্মান করলে আমার খারাপ লাগে, আমার আত্মসম্মানে লাগে, সেটা আমি বরদাস্ত করবো না। দেখেন দিদিমণি, আপনি কি করবেন না করবেন সেটা জানানোর আমাগো কোনো প্রয়োজন নাই। আপনার এখানে আইয়া ঝামেলা পাকাইতে কে কইছে? দেখেন দিদি, আমাগো পোলার লগে হের মাইয়ার বিয়ে হওয়ার কথা ছিল, মানে আমি চাইছিলাম। হ্যাঁ, যখন হয় নাই তখন হ্যাঁ একটা মাইনা নেওয়া আসার আর কি উপায় আছে আমার, কয়েন তো। আরে আপনি তো অদ্ভুত কথা বলছেন। আচ্ছা, এটার জন্য কেউ অসভ্যতা করবে? ওই তো হীরক বাবু, উনি তো একই কাজ করেছেন। ওনার মেয়ের সঙ্গে আমার ছেলের বিয়ে দেবেন বলেছিলেন, শেষ পর্যন্ত রাজি ছিলেন, তারপর কি হলো? আরে খারান। আচ্ছা দিদি, আপনি এটা ভাবলেন কি কইরা? আপনার এই বুট কুমড়ার মতো চেহারা পোলার লগে কোনো নর্মাল মায়ার বিয়া হইব? আপনি কহেন। শুনুন, শুধু আপনার বয়স হয়েছে বলে না আমি অনেকক্ষণ ধরে চুপ করে আছি, আপনার বয়সকে সম্মান করে। কিন্তু আর খবরদার একবারও যদি আমার ছেলেকে ওইসব ধরনের কোনো কথা বলেন না, আপনার বয়সকে আমি রেয়াত করবো না। বয়সের রেয়াত মানবেন না মানে? তাহলে শুনুন, আরে বাবা, আপনার ছেলেকে তো আমাদের পছন্দ হয়েছিল, কিন্তু ওই অদৃষ্ট বাঙালদের সাথে আমাদের মেয়ের বিয়ে হলো। এখন সবকিছু যখন হয়ে গেছে তখন সবটা মেনে নিন। না মেনে নিলে কি করে চলবে বলুন তো? এই একটা জিনিস কিন্তু মানতে হয়। কি? বাইরে থেকে অ্যাটাক হলে বাঙাল ঘটিরা কেমন মিলেমিশে লড়াই করে না?
আরে হ্যাঁ সেটা ঠিক আছে, কিন্তু আমার তখন অন্য টেনশন হচ্ছে। এই ব্যাট বল যাই হোক, যার নামই হোক, এই লোকটা অর্জুনটাকে ফাঁসিয়ে দেবে না তো? লিসেন এভরিবডি, একটা কথা আমি পরিষ্কার করে বলে দিচ্ছি, অর্জুন আমার থেকে যে টাকা ধার করেছে সেই টাকা আমায় ফেরত দিতে হবে। হ্যাঁ, নয়তো আমি কিন্তু আপনাদের কাউকে ছাড়বো না। আমার টাকা টাকা করে মাথা গরম করতেছেন কেন? কিসের টাকা? কোন টাকা? আরে বাবা, খোলসা কইরা কইবেন তো। না 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 ম্যাডাম, আর আমি কিছু বলবো না। এবার যা বলার উকিল বলবে। উকিলের চেড়ে জবাব আপনাদের সবাইকে দিতে হবে। হ্যাঁ, হবেই। শুনুন মিস্টার বড়দার, আপনি উকিল, জজ, ব্যারিস্টার যেখানে খুশি যান, যার খুশি আমাদের চিঠি ধরাতে পারেন, তাতে আমাদের কিচ্ছু এসে যায় না, কিন্তু প্রমাণটা নিয়ে কথা বলুন। না হলে আপনি যতই ভয় দেখান, তাতে আমাদের কি এসে গেল? আপনি ছাড়ুন তো, এদের কথার কোনো দাম আছে নাকি? না না, ভদ্রলোকের সঙ্গে কিভাবে কথা বলতে হয় এরা জানেই না। কি কইলেন? আমরা ভদ্রলোকের সাথে মিশতে পারি না? একবার যদি এই কথা উচ্চারণ করছেন না, তাহলে আপনারে আমি সাবধান করে দিতেছি, ভালোইব না। বাবা, এই কি ম্যাডাম, আপনাকে তো অনেকদিন ধরে চিনি, আপনার এরকম ফুলন দেবী মার্কার চেহারা তো আগে দেখিনি। এই যে আপনারা আবার এখান থেকে বিদায় হন তো, বিদায় হন। তখন থেকে বলছি, কিন্তু আপনারা কথা শুনছেন না, ঝগড়া করেই চলেছেন। আরে যে ম্যাডাম, এবার আপনার এই ভোলা ভেটকি ছেলেটাকে নিয়ে আসুন। সবাইকে জানিয়ে রাখছি, আমিও কিন্তু ছাড়বো না। আমি এই ঘটনার শেষ দেখে ছাড়বো। আমি দেখে নেব অর্জুন বসাক তুমি কি করে শান্তিতে থাকো। চলে এসো মাধব। অর্জুন, আরে চল, আপনারাও চলুন। চলো তো, মাধব, চল। জেঠু, তোমরা তো একবার কামাল করে দিলে, এইভাবে ওদের তাড়ালে। সত্যি উফ, যা করলে না, তোমাদের ঝড়ে তো ওই ব্যাট বল একেবারে কুপোকাত। পুরো ব্যাট বল। না, এত নাচার কিচ্ছু হয়নি। নেহাত বাইরের লোক এসেছিল, তাই একটু গলা তুলে খেলছিলাম আর কি। তবে এখন আমি সর্বসমক্ষে আবারও বলে রাখছি, ওই হার বজ্জাত বাঙাল বেটাকে আমি আগেও সহ্য করতে পারতাম না, এখনো সহ্য করতে পারি না। তাই কেউ যেন কিছু ভুলভাল ভেবে না বসে। আমিও তো ওই একই কথা কই। এই গোটি বাড়ির মায়ারে আমি দু চোখে দেখতে পারি না, এবারে দু চোখের বিষ। সব কিছু মাইনা যখন বিয়া হয়েছে, তখন তার কোনো উপায় নাই। তাই বাইরের লোক তো আইছে, একটু ককাইয়ে দিলাম, এর বেশি কিছু না।
একটু দাও না। কি হলো এত ভোরে ডাকছো কেন? দেখ দেখ টাকা না, দেখ না জুতো। কি দেখবো এটা? অর্জুনদার জুতো। আরে সজ্জা তুলনির টাকা তুলবি না? সজ্জা তুলনি